25 পয়সার নেতা কিন্তু তোমাদের ঘুম হারাম করে রেখেছে। ডায়মন্ড হারবার থেকে পালিয়ে গেল 25 পয়সার নেতা নওশাদ সিদ্দিকী। এটা কিন্তু আমার কথা নয় দর্শক, এটা বলছে মমতা ব্যানার্জির সাপোর্টাররা। একেবারে সরাসরি টুইটার হ্যান্ডেলে এমনটাই পোস্ট করছে যে ডায়মন্ড হারবার থেকে পালিয়ে গেল 25 পয়সার নেতা নওশাদ সিদ্দিকী। এমনটাই কিন্তু টুইটার হ্যান্ডেলে মমতা ব্যানার্জির সাপোর্টাররা পোস্ট করছে। যারা এই ধরনের কথা বলছে যে নওশাদ সিদ্দিকী ডায়মন্ড হারবার থেকে পালিয়ে গেছে, নওশাদ সিদ্দিকী 25 পয়সার নেতা, তাহলে 25 পয়সার নেতাকে নিয়ে তোমাদের এত কেন মাথা ব্যথা? আজকে নওশাদ সিদ্দিকীর সাথে তোমরা রাজনীতি করে পেরে উঠতে পারছো না, তাই জন্য বিভিন্ন সাইড থেকে তোমরা নওশাদ সিদ্দিকীকে আক্রমণ করছো। নওশাদ সিদ্দিকীর সাথে তোমরা রাজনীতি করে পেরে উঠতে পারছো না। আজকে কখনো পুলিশ দিয়ে আক্রমণ করা হচ্ছে নওশাদ সিদ্দিকীকে, কখনো মিথ্যা মামলায় নওশাদ সিদ্দিকীকে জেলে ভরে দেওয়া হচ্ছে। নওশাদ সিদ্দিকী, আমি একটা কথা বলবো, নওশাদ সিদ্দিকী ভয় পাওয়ার ছেলে নয়। নওশাদ সিদ্দিকী ভয় পাওয়ার ছেলে নয়। নওশাদ সিদ্দিকীর বয়সটা অল্প হতে পারে, কিন্তু যে সম্মান নওশাদ সিদ্দিকীর আল্লাহ তাআলা দিয়েছেন সেটা কিন্তু এখনো পর্যন্ত তোমাদের দেয়নি। যে সম্মান মানুষ নওশাদ সিদ্দিকীকে দেয়, সে সম্মান কিন্তু মানুষ তোমাদেরকে দেয় না। নওশাদ সিদ্দিকীর সম্মান, নওশাদ সিদ্দিকীর যে কথাবার্তা মানুষ কিন্তু অনেক পছন্দ করে। নওশাদ সিদ্দিকীর সম্মান কিন্তু অনেক 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 বেশি। নওশাদ সিদ্দিকী এখনো কিন্তু বলেনি যে আমি ডায়মন্ড হারবারে দাঁড়াবো না। নওশাদ সিদ্দিকী কিন্তু এখনো বলছে যে আমি ডায়মন্ড হারবারে দাঁড়াবো, এখনো বলছে যে আমি ডায়মন্ড হারবারে দাঁড়াবো। দল অনুমতি দিচ্ছে না বলে নওশাদ সিদ্দিকী ডায়মন্ড হারবারে দাঁড়াতে পারছে না, শুধুমাত্র দল অনুমতি দিচ্ছে না বলে। নাহলে নওশাদ সিদ্দিকী এখনো বলছে যে আমি ডায়মন্ড হারবারে দাঁড়াবো। দল অনুমতি দিচ্ছে না বলে নওশাদ সিদ্দিকী এখনো ডায়মন্ড হারবারে দাঁড়াতে পারছে না। নওশাদ সিদ্দিকীর জায়গায় অন্য একজনকে প্রার্থী করেছে ডায়মন্ড হারবারে। এই যারা বলছে নওশাদ সিদ্দিকী পালিয়ে গেছে, নওশাদ সিদ্দিকী 25 পয়সার নেতা, এই 25 পয়সার নেতা কিন্তু তোমাদের ঘুম হারাম করে রেখেছে। তোমরা সাফ সাফ খুলে বলতে পারছো না, একটু আমি খুলেই বলে দিলাম। নওশাদ সিদ্দিকী তোমাদের ঘুম হারাম করে রেখেছে। রাতে ঘুমানোর সময় আইএসএফ, সকালে ওঠার সময় নওশাদ সিদ্দিকী। তোমরা এটাই ভেবে রেখেছো, তোমাদের ঘুম হারাম জিনা মুশকিল করে রেখেছে একেবারে নওশাদ সিদ্দিকী। নওশাদ সিদ্দিকী ভয় পাওয়ার ছেলে নয়। আর বিধায়ক নওশাদ সিদ্দিকীকে বলবো, কে কি করলো, কে কি বলছে, এটা দেখার বিষয় নয়। আপনি আপনার মতন রাজনীতি চালিয়ে যান। এই যে একজন বললো যে ভয়ে ভয়ে পালিয়ে গেছে নওশাদ সিদ্দিকী, এটা নিয়ে মাথা ব্যথা করে কোনো লাভ নেই। এরা তো কুকুর অনেক কথা বলবে, কুকুর ঘেউ ঘেউ সারা জীবন ঘেউ ঘেউই করে। এদের কথা মাথায় নিয়ে কোনো লাভ নেই। এক কান দিয়ে শুনুন, এক কান দিয়ে বের করে দিন, এক চোখ দিয়ে দেখুন আর এক চোখ দিয়ে মুছে ফেলুন। আর যারা বিধায়ক নওশাদ সিদ্দিকীকে উল্টো পাল্টা কথা বলছো, তাদেরকে আমি একটাই কথা বলবো, কিভাবে রাজনীতি করতে হয় একটু বিধায়ক নওশাদ সিদ্দিকীর থেকে তোমরা শেখো। কিভাবে মানুষের সাথে কথাবার্তা বলতে হয় একটু বিধায়ক নওশাদ সিদ্দিকীর থেকে তোমরা শেখো। কেননা তোমাদের যে কথাবার্তা, তোমাদের যে চাল চলন, ভোটের আগে যে মানুষের সাথে যে ব্যবহারটা করো, ভোটের পরে কিন্তু তোমরা সেই ব্যবহারটা মানুষের সাথে করো না। এটা কিন্তু স্বাভাবিক, আমরা দেখি যে ভোটের আগে যে ব্যবহারটা মানুষের সাথে তোমরা করছো, ভোটের পরে কিন্তু সেই ব্যবহারটা তোমরা মানুষের সঙ্গে করো না। কিন্তু বিধায়ক নওশাদ সিদ্দিকী ভোটের আগে যেভাবে মানুষের সাথে কথাবার্তা বলে, যেভাবে ব্যবহার করে, ভোটের পরেও কিন্তু নওশাদ সিদ্দিকী সেইভাবেই মানুষের সাথে কথাবার্তা কিন্তু বলে। এটাই কিন্তু আমরা দেখে কিন্তু বিধায়ক নওশাদ সিদ্দিকীকে ভালো লাগে, পছন্দ করি। এরা বিধায়ক নওশাদ সিদ্দিকী মানুষের সাথে খুবই ভদ্রভাবে কথা বলে। যে একটা সাধারণ মানুষের সাথে কথা বলছে, যে নওশাদ সিদ্দিকী একজন এমএলএ, কিন্তু তার মধ্যে কিন্তু কোনো ঘ্যাম নেই, ঘ্যাম বলে কোনো জিনিস নেই। মানুষের সাথে যেন একটা সাধারণ মানুষ, যেন একজন সাধারণ কর্মী, এমন ভাবে বিধায়ক নওশাদ সিদ্দিকী তার কর্মীদের সাথে কথাবার্তা বলে। ওই জন্য বলে না, আইএসএফ এর সব হরেক কর্মী নওশাদ সিদ্দিকী। এটা বিধায়ক নওশাদ সিদ্দিকীও বলে, আইএসএফ এর নেতারাও বলে, আইএসএফ এর হরেক কর্মী বিধায়ক নওশাদ সিদ্দিকী।
কেননা তাদের কথাবার্তা কিন্তু খুবই সুন্দর, খুবই ভালোভাবে তারা কথাবার্তা বলে। তো বিধায়ক নওশাদ সিদ্দিকীর ব্যবহার দেখে হয়তো অনেক মানুষের হয়তো জ্বলন ধরে যে নওশাদ সিদ্দিকী তো রাজনীতি করতে এসেছে, মানুষের সাথে কেন ভালোভাবে ব্যবহার করবে, কেন ভদ্রভাবে ব্যবহার করবে? নওশাদ সিদ্দিকী তো রাজনীতি করছে। নওশাদ সিদ্দিকী তোমাদের মতন রাজনীতি করছে না যে মানুষের সাথে খারাপ ব্যবহার করবে। ওই জন্য আমরা কি দেখছি, বিধায়ক নওশাদ সিদ্দিকীর দলে একেবারে দিকে দিকে যোগদান দিচ্ছে, দলে দলে আইএসএফ এ যোগদান দিচ্ছে। কেন যোগদান দিচ্ছে? নওশাদ সিদ্দিকী যে মানুষের সাথে ব্যবহার করে, যে ভদ্রভাবে নওশাদ সিদ্দিকী ব্যবহার করে তার কর্মীদের সাথে, এটা কিন্তু মানুষ কিন্তু এটা দেখে কিন্তু অনেকেই পছন্দ করছে যে ইনিই হলো একজন বিধায়ক যে তেনার কর্মীদের সঙ্গে খুবই সুন্দরভাবে ব্যবহার আচরণ করে। অন্য কোনো বিধায়ক, কোনো নেতাদের কিন্তু আমরা দেখি না যে তারা কর্মীদের সঙ্গে খুব ভালোভাবে ব্যবহার আচরণ করছে। একমাত্র আমরা দেখি যে বিধায়ক নওশাদ সিদ্দিকীকে, সাথে সাথে একজন এমএলএ নওশাদ সিদ্দিকী, তিনি একজন কিন্তু ধর্মগুরু, পীরজাদা নওশাদ সিদ্দিকী, পীরজাদা নওশাদ সিদ্দিকী। তার কথাবার্তা, তিনি যে মানুষের সাথে ব্যবহার আচরণ করে খুবই কিন্তু মানুষের পছন্দ হয়। দর্শক, এই বলে আমার বক্তব্যটা এই জায়গায় শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি বন্ধু বান্ধব শেয়ার করে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কে কি বললো, কে কি করছে, কে কি বললো, ওটা দেখার বিষয় নয়। বিধায়ক নওশাদ সিদ্দিকীকে এখনো বলবো, আপনি আপনার মতন রাজনীতি করুন। তো কে কি বলছে, কে কি করছে, করুক, বলতে দাও, এসব ভেবে কোনো লাভ নেই। নওশাদ সিদ্দিকী আগেও যেরকম ছিল এখনো সেরকম আছে।